নমস্কার সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক? একটু জানান আনমিউট করে আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা তাহলে বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও সবাই আমার সাথে সাথে মিউট অবস্থায় পাঠ করুন। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। আচ্ছা, আমরা গত ক্লাসে শার্দূল বিক্রীডিত ছন্দের যেই শ্লোকগুলো মানে যেই ধ্যানগুলো সেগুলো সব শেষ করেছিলাম। তো ওগুলো নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে কি না, থাকলে জানান, নয়তো আমরা নতুন যেই ধ্যান সেখানে যাব। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলো। লাস্টের দুইটা ধ্যানের হলো কত পৃষ্ঠার? লাস্ট দুটো ধ্যান বলতে ষষ্ঠ আর দ্বাদশ অধ্যায়ের। কত? মানে লাস্ট দুটো ধ্যান বলতে কি সিক্সথ এবং 12th চ্যাপ্টারের কথা বলছো? বুঝতে তো পারছি না। আচ্ছা, 106 অধ্যায় থাকলে হ্যাঁ বলুন। নমস্কার। ওই রেকর্ড দিয়েছেন দিদি, ওই নিচে যদি লিখে দিতেন এত অধ্যায়ের এত নাম্বার, তাহলে খুঁজে পেতে সহজ হতো দিদি। আচ্ছা ঠিক আছে, লিখে দিব, মানে আজকে থেকে লিখে দিব, না হয় অসুবিধা নেই। আচ্ছা, আর মিষ্টি দিদি আপনার সাথে আমার ওই হ্যাঁ বলুন বলুন বলুন। আপনার নাম্বারটা আমাকে মেসেজ দিয়েন না, ওই আমার যেগুলো নাই সেগুলো আপনার থেকে খুঁজে নিব, তো এই জন্য। আমার নম্বর তো গ্রুপে আছে, ওই একটু আগে যেই নম্বর থেকে লিংক পাঠালাম ওটাই আমার নম্বর। আচ্ছা, আর মিষ্টি তোমার 175 পৃষ্ঠায় হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের ধ্যান, আর দ্বাদশ অধ্যায়টা আমি একটু দেখে বলছি। এমনি উচ্চারণ নিয়ে কারোর কোনো অসুবিধা আছে কি? থাকলে বলুন। 266 পৃষ্ঠায় দ্বাদশ অধ্যায়। আচ্ছা, উচ্চারণ নিয়ে কি কারোর কোনো সমস্যা নেই? যা যা পড়ানো হয়েছে মানে শার্দূল বিক্রীডিত ছন্দে। আচ্ছা, কেউ কিছু বলছেন না, আমি শুনবো তাহলে আপনাদের কাছ থেকে। আমরা গত ক্লাসে কি কি পড়েছিলাম একটু দেখে নিই। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ আর দ্বাদশ অধ্যায়ের ধ্যান পড়েছিলাম। আচ্ছা, প্রথম অধ্যায়টা অরিজিৎ শোনাও তো। অরিজিৎ, আমার কথা শোনা যাচ্ছে? নমস্কার। হ্যাঁ, প্রথম অধ্যায়ের ধ্যানটা শোনো। শার্দূল বিক্রীডিত আমরা একবার রিভাইজ করে নিই, শোনো। পতো মহাকালী ধ্যানম। ওম খড়গম চক্র গদিকেষু চাপ পরিঘান শূলম ভূষুডিম শিরঃ শঙ্খং সন্ধদধতীম করৈস্তিনয়নাম सर्वाङ्गभूषावृतां नीलाश्मद्युतिमां
विनाशकाम सेवे महाकालिकाम यामस्तौ छैते हरौ कमलजो हन्तं मधुं कैटभम्। বাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, দিবাকর মহোদয়, আপনি একটু দ্বিতীয় অধ্যায়ের ধ্যানটা শোনান। দিবাকর মহোদয়। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলছি। अथो महालक्ष्मी ध्यानम ओम अक्षस्त्रक परशुं गदेषु कुलियं पद्यं पद्मन्धनुक कुण्डिकां दण्डं शक्तिमसिं चर्मजलजं घण्टां शुराभाजनम् शूलं पाशसुदर्शने च ददति हस्तैः प्रभालप्रभां सेवे सैरीभमर्दिनीमिह सेवे सैरीभमर्दिनीमिहमः लक्ष्मीं सरोजस्थिताम्। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, জুই মহোদয়া, আপনি একটু তৃতীয় অধ্যায়ের ধ্যানটা শোনান। জুই রয় মহোদয়া। হ্যাঁ, নমস্কার। 123 পৃষ্ঠা, না সরি, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক বলেছেন, 107 পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, আমার তো ওই যে সমস্যা কি বলছিলেন বুঝতে পারলাম না, একটু আরেকবার বলবেন? আমি তো ওই দিন বলেছিলাম, তো আপনি বললেন সুরটা আরেকটু ঠিক করতে হবে আমাকে। অসুবিধা নেই, আপনি পড়ুন, অসুবিধা নেই, ঠিক আছে। কান্তি মারুণ মারুণা মারুণা সৌমং শিরোমালিকা রক্তালিপ্তবন জপবতি বিদ্যাম বিদ্যামকৃতি স্বরম হস্তাবদে সবতিম জগন্নাথ পত্রারবিন্দস্যং দেবীং পদ্মসিমাং সুরত্নমুকুটাং বন্দে সুমন্তস্মিতাং। তো অনেকটাই চলে এসেছে, অসুবিধা নেই। আচ্ছা, মুকুটাং বললেন কি? এটা কি মুকুটাং বললেন? না, অনুসারের পরে দেখুন ও আছে, তাহলে কি হবে? মুকুটাও। হ্যাঁ, ও আছে না, মিতাম। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তারপর মালবিকা ভৌমিক, তুমি একটু আমাকে পঞ্চম অধ্যায়ের ধ্যানটা শোনাও। মালবিকা, শোনা যাচ্ছে আমার কথা? অন্যরা শুনতে পাচ্ছেন? আচ্ছা মালবিকা, তুমি কি শুনতে পাচ্ছ না? আচ্ছা, শোনাও, নিশিতা শোনাও পঞ্চম অধ্যায়ের ধ্যান। নমস্কার। নমস্কার। দুইটাই শোনাবো? না, পঞ্চম অধ্যায়ের দুটোই শোনাও,
পঞ্চম অধ্যায় দুটো, হ্যাঁ ঠিক আছে, দুটোই শোনাও, ঠিক আছে। আচ্ছা দুটো শোনাতে হবে না, তুমি একটা শোনাও, আরেকজন থেকে না হয় আরেকটা শোনো, তুমি প্রথমটা শোনো। আচ্ছা। अथो महासरस्वती ध्यानम् घण्टाशूलहलानि शङ्खमुशले चक्रन् धनुस्सायकम् हस्ताब्जैर्दधतीं खनान्तविलसत् सीतां शुतुल्या प्रभां गौरीदेहसमुद्भवं त्रिजगतामाधारभूतं महा पूर्वामत्र सरस्वतीमनुभजे शुम्भादिदैत्यार्दिनीम्। ঠিক আছে, ভালো হয়েছে। আচ্ছা তারপর কে আছেন? রুদ্র মহোদয়, আপনি দ্বিতীয় ধ্যানটা শুনুন। কত পৃষ্ঠা একটু বলেন? এটা হচ্ছে 145 পৃষ্ঠা। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা দিদি, আমি না গত সপ্তাহে করি ক্লাস আর কি, তো এটা একটু আমার প্র্যাকটিস করা হয়নি। আচ্ছা চেষ্টা করুন, এমনি তো আগে শার্দুল বিক্রীডিত ছন্দ করেছেন, তো চেষ্টা করুন। আচ্ছা দিদি। ও হর্তা হর্তা সতিসু হরা মারসত প্রখায়তু প্রয়ায়তু সংখ্যা চক্রধন চক্রবর্তী মোদয়ী সীতা যদি এটা। আচ্ছা ঠিক আছে, আরেকজন বলুক, আপনি শুনুন, তাহলে আপনার বেঁধে যাচ্ছে কিন্তু সুরটা ঠিক আছে। আচ্ছা শিল্পী মহোদয়, আপনি শোনান 2 নম্বর ধ্যানটা পঞ্চম অধ্যায়ে। নমস্কার। নমস্কার। ওং সিংহস্তা শশীশেখরা মরকত রক্ষিয়া চতুর্বির্ভুজৈঃ শঙ্খং চক্র ধনুঃশরাংশ্চ দধতি নেত্রস্ফীতিবিশোভিতা আমুক্তাঙ্গদহার কঙ্কণরণৎ কাঞ্চিকনন্নপুরা দুর্গা দুর্গতি হারিণী ভবতু ন রত্নলক্ষদকুণ্ডলা। ওকে ঠিক আছে। তারপর পঞ্চম অধ্যায়ের পর কোনটা? ষষ্ঠ অধ্যায়ের ধ্যানটা প্রমিত শোনাও। নমস্কার ম্যাম। নমস্কার। ম্যাম কত পৃষ্ঠা? 175। अथो ज्ञानम् ॐ नागाधीश्वरविष्टरां फणिकफणो না ফণিফণো फणिफणो বলো বলো। ম্যাম এই যে উচ্চারণটা কি? আচ্ছা মানে তুমি প্র্যাকটিস করো না, এখানে সন্ধি ভাঙবে। উরুরা সরি
উত্তং সৌর রত্নাবলী। ম্যাম আমি পঞ্চম অধ্যায় পর্যন্ত প্র্যাকটিস করতে পারছি, পরীক্ষা ছিল তো। আচ্ছা, এক্সট্রা যেই দুটো ছিল সেই দুটো কারা প্র্যাকটিস করেছেন, মানে কে শোনাতে পারবেন? একটু হাত তুলুন তো। ষষ্ঠ আর ত্রয়োদশ। আচ্ছা, দুইজন মাত্র, বাকিদের কি একটা সমস্যা আছে? পৃথ্বীশ শোনাও তো ষষ্ঠ অধ্যায়টা। ওম নাগাধীশ্বর বিষ্টারাম পনিপনোত তং তরুরত্নাবলীম ভাস্বতে অনতাং দেবাকরনিভাং নেত্রত্রয়োদ্ভাসিতাম মালা কুম্ভকপালনীরজকরাং চন্দ্রধচূড়াং পরাং सर्वज्ञेश्वर भैरवाङ्कनिलयां पद्मावतीं चिन्तये। বাহ, বেশ ভালো হয়েছে। আর এখানে যদি কারোর অসুবিধা হয়, প্রথম লাইনটা মানে ভেঙে না বলতে, একশ্বাসে বলতে যদি অসুবিধা হয় সেই ক্ষেত্রে ভেঙে বলতে পারেন। ওই ফণি ফেনা আর উত্তং সৌর রত্নাবলী এভাবে আপনারা চাইলে ভেঙে বলতে পারেন। আচ্ছা, 13 নম্বরটা কে শোনাবেন? শিল্পী মহোদয়া, অরিজিৎ, আপনারা তো শুনিয়ে ফেলেছেন, এদের বাইরে আর কেউ শোনাতে পারবেন না 13 নম্বর অধ্যায়? যদি না শোনাতে পারেন তাহলে সমস্যা তো নিশ্চয়ই আছে যে আমি এই জায়গাটা বুঝতে পারছি না। আমি যখন জিজ্ঞেস করলাম যে কে কি বুঝতে পারছেন না, কেন বললেন না? আচ্ছা, 13 অরিজিৎ শোনাও। আচ্ছা, 13 নয়, কত পেজ? 13 নয়, 12 নম্বর মনে হয়েছিল চ্যাপ্টার। দাঁড়াও বলছি, হ্যাঁ 266। विद्यादामसमप्रभां मृगपति स्कन्धस्थितां भीषणां कन्याकिकरवालकीटविलसद्भक्ताभिरासेवितां हस्तैश्चक्रधरालिखितविशिखां चापं गुणं तर्जनीं बिभ्राणामनलान्निकां शशिधरां दुर्गां त्रिनेत्रां भजे। বাহ, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এই দুটো কেন দিদি বলতে পারছেন না? এই দুটো নিয়ে কি সমস্যা আছে? আমি একটু বলতে চাচ্ছিলাম যে আচ্ছা, কেউ একজন কিছু বলতে চাইছিলেন, আমি মিউট করে দিয়েছি ভুল করে, একটু আনমিউট করে আবার বলুন। হ্যাঁ আমি বলতেছিলাম যে পঞ্চম অধ্যায়ের পরে যে অধ্যায়গুলা ওগুলো একটু সমস্যা, মানে বুঝতে পারতেছি না কোথায় থামবো, যে আর কোথা থেকে আবার শুরু করবো। এইভাবে আপনি একটু পঞ্চম অধ্যায়ের পরে ওগুলা পড়াই দেন আবার, পেজ নাম্বার দিয়ে। আমি পেজ নাম্বারও খুঁজে পাচ্ছি না, এগুলো একটু পড়াই দিয়ে পেজ নাম্বারগুলো একটু বলে দিও। আচ্ছা, ঠিক আছে। আমি সবার সামনে তো বই আছে না, আমি ষষ্ঠ আর দ্বাদশের ছবি তো মানে পিডিএফে রাখিনি, তো আপনারা প্লিজ বইটা খুলে নিন। আর এমন কেউ আছেন যার সামনে বই নেই, মানে যার ছবি লাগবে? তাহলে আমি ছবি তুলে ইয়েতে পাঠিয়ে দিব আর কি, গ্রুপে।
আর যদি সবার বই থাকে তাহলে আমি এমনি পড়াচ্ছি। সবার কি বই আছে? এমন কেউ আছেন যে বই নেই? আচ্ছা, এমন কেউ নেই বোধহয়, যেহেতু হাত তুলছেন না বা বলছেন না। ঠিক আছে, আমরা তাহলে ষষ্ঠ থেকে পড়ব। 1 মিনিট, ষষ্ঠ থেকে পড়ব না আমরা? মানে ষষ্ঠটা পড়াতে বললেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পঞ্চম অধ্যায়ের পরে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ষষ্ঠ কি আছে দেখুন, আমি উচ্চারণ তো করে দিয়েছি, এরপর একবার করে দিচ্ছি। দেখুন কি আছে, নাগাধীশ্বর উইষ্টরাম ফণি ফণো। এখানে এসে আমাদের হচ্ছে হচ্ছে মানে ছন্দ প্রথম পাদ হচ্ছে। তো এই জায়গায় চাইলে আমরা ভাঙবো, নয়তো যা আছে তা পড়ে যাব দ্রুত। এখন যদি ভাঙি, কারোর যদি শ্বাসে না কুলোয়, সেই ক্ষেত্রে কি হবে, ফেনা আর উত্তং সরু রত্নাবলী, আকার আর উকার হয়ে যাবে। আকার চলে যাবে মাতে, উকার চলে যাবে ডানে। ঠিক আছে, ফেনি ফেনা আর উত্তং সরু রত্নাবলীম, এরকম হবে। তারপর পরের লাইনে কি আছে, ভাস্বত দেহলতান দিবাকরনিভান। ভাস্বত দেহলতান দিবাকরনিভান। এই জায়গায় 14 অক্ষর হচ্ছে, 12 অক্ষর হচ্ছে। তারপর নেত্রত্রয়োদ্ভাসিতাম, এটা আবার একসাথে বলতে হবে, নেত্রত্রয়ো, দুটো তৈরফুলা দেখুন পাশাপাশি আছে, নেত্রত্রয়োদ্ভাসিতাম। আচ্ছা, থার্ড লাইনে কি আছে, মালা কুম্ভক পালনীরজকরান। মালা কুম্ভক পালনীরজকরান চন্দ্রার্ধ চূড়াম পরাম। এই নীরজকরান পর্যন্ত হচ্ছে আমাদের প্রথম পাদ, পরের অংশটা হচ্ছে দ্বিতীয় পাদ। আচ্ছা, দ্বিতীয় পাদে কি আছে, চন্দ্রার্ধ চূড়াম পরাম। চূড়াম, কিন্তু চূড়াম বলা যাবে না, চূড়াম। আচ্ছা, তারপর সর্বজ্ঞেশ্বর ভৈরবাঙ্ক নিলয়াম পদ্মাবতীম চিন্তয়ে। সর্বজ্ঞেশ্বর, জ্ঞেশ্বর, এটা কিন্তু গেশ্বরও বলা যাবে না, জ্ঞেশ্বর, জ আর ঞ। জ্ঞেশ্বর ভৈরবাঙ্ক নিলয়াম পদ্মাবতীম চিন্তয়ে। নিলয়ামে এসে থামবো, তারপর পদ্মাবতীম চিন্তয়ে, এটা আবার একসাথে বলবো। আচ্ছা, তাহলে কোথায় থামবো আমরা বলে দিলাম, এবার একটু সুর করে পড়ার চেষ্টা করব। ওম নাগাধীশ্বর উইষ্টরাম ফণি ফণোত্তং সরু রত্নাবলীম ভাস্বত দেহলতান দিবাকরনিভান নেত্রত্রয়োদ্ভাসিতাম। মালা কুম্ভক পালনীরজকরান চন্দ্রার্ধ চূড়াম পরাম। সর্বজ্ঞেশ্বর ভৈরবাঙ্ক নিলয়াম পদ্মাবতীম চিন্তয়ে। আগের মতোই আরেকবার পড়ে দিচ্ছি। ওম নাগাধীশ্বর উইষ্টরাম ফণি ফণোত্তং সরু রত্নাবলীম। আর ভেঙে বললে, নাগাধীশ্বর উইষ্টরাম ফণি ফণা উত্তং সরু রত্নাবলীম ভাস্বত দেহলতান দিবাকরনিভান নেত্রত্রয়োদ্ভাসিতাম। মালা কুম্ভক পালনীরজকরাং
चन्द्रार्धचूडां परां सर्वज्ञेश्वरभैरवाङ्कनिलयां পদ্মাবতীম চিন্তয়ে, এরকম। আর ওই প্রথম লাইনে ভেঙে না বলাই বেটার, যদি ভেঙে বলতে যান অনেক সময় ছন্দটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে, চেষ্টা করবেন একসাথে বলার। আচ্ছা, এই হলো আমার ষষ্ঠ অধ্যায়ের ধ্যান। এরপর আসে হচ্ছে দ্বাদশ অধ্যায়ের ধ্যান। আচ্ছা, ষষ্ঠ নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে বলুন, নয়তো আমরা দ্বাদশে যাব। বই নেই? আচ্ছা, আমি ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। আমার মানে পিডিএফে ওটা রাখা হয়নি, কারণ আমি তো ডিটেলসে বলে দিয়েছিলাম, আমি ভেবেছি আপনাদের সমস্যা থাকবে না। আচ্ছা, এটা নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে বলুন, নয়তো আমরা পরেরটায় যাই। আচ্ছা, কেউ কিছু বলছেন না, তো আমি পরেরটায় যাচ্ছি। আমি ছবিটা দিয়ে তারপর পরেরটায় যাচ্ছি। আপনারা গ্রুপ চেক করবেন, আমি গ্রুপে ছবিটা দিয়েছি, যাদের কাছে বই নেই আর কি। আচ্ছা, দ্বাদশ অধ্যায় এর ধ্যানটা আছে 266 পৃষ্ঠায়। তো এটা কিভাবে পড়তে হবে? এটা কি আছে? বিদ্যুৎ দাম সমপ্রভাম মৃগপতি স্কন্ধস্থিতাম ভীষণাম। বিদ্যুৎ দাম সমপ্রভম, বিদ্যুৎ দাম, এই জায়গাটা একটু ভুল হতে পারে। দ্যুৎ দাম, প্রথম দয়ের সাথে ইয়, দিয়, এর সাথে উকার দিউ, পরে আবার দুটো দ। দ্যুৎ দাম সমপ্রভাম মৃগপতি, এতটুকু একসাথে হবে। স্কন্ধস্থিতাম ভীষণাম, স্কন্ধস্থিতাম ভীষণাম। কন্যাভিক, বিসর্গর জায়গায় ক্ষয় হসন্ত। করওয়ালখেট বিলসদ। আচ্ছা, এখানে যদি আমি সন্ধি বিচ্ছেদ করে বলি, মানে থেমে বলি, এখানে কিন্তু বিলসদ আর হস্তাভিরা সেবিতাম হবে, কারণ তয় হসন্ত আর হ মিলে হচ্ছে ধ হয়ে যায়। এটা সন্ধি নিয়মে, সন্ধি যারা জানেন তারা হয়তো জানবেন যে তয় হসন্ত আর ধ মিলে হচ্ছে, সরি, হ মিলে হচ্ছে ধ হয়ে যায়। এই জন্য এখানে দয়ের সাথে ধটা যুক্ত হয়েছে, ঠিক আছে। এখন আমরা যখন ভেঙে বলবো, যদি ভেঙে বলার প্রয়োজন হয়, শ্বাসে না কুলোয়, তাহলে আমরা বিলসত আর হস্তাভিরা সেবিতাম বলবো, আর পারলে এক শ্বাসে বলে যাব। বিলসত আর হস্তাভিরা সেবিতাম, হ আসবে আর কি একটা। আচ্ছা, তারপর হস্তৈশ্চক্রধরালিখেটবিশিখাং চাপং গুণন্তর্জনীং। হস্তৈশ্চক্রধরালিখেটবিশিখাং, এখানে অনুসারে জায়গায় মও করতে পারেন, অথবা আমি মানে নর্মাল যেই বাংলা অনুসার এর মতো উচ্চারণ করি, চাইলে ওভাবেও করতে পারেন। বিশিখাং, এই জায়গায় আমাদের হচ্ছে মানে প্রথম পাদ হচ্ছে, তারপর চাপং গুণন্তর্জনীং। চাপং, চাপং বললে কিন্তু হবে না, চাপং গুণন্তর্জনীং। তারপর বিভ্রাণামনলাত্মিকাং, এখানে বিভ্রার বটা হচ্ছে বর্গীয় ব। বিভ্রাণামনলাত্মিকাং শশিধরাং দুর্গাং ত্রিনেত্রাম ভজে। দুর্গাং, দুর্গান, এখানে অনুসারের জায়গায় নয় হসন্ত হবে, কারণ পরে ত আছে, তয় রফলা আছে, কিন্তু প্রথমে তো ত আছে, তাই তটাকে ধরে আমাদের অনুসারের উচ্চারণটা হবে। কি হবে? দুর্গান ত্রিনেত্রাম ভজে। ওকে, এবার আমরা যদি সুর করে পড়ি,
विद्युद्दामसमप्रभां मृगपतिस्कन्धस्थितां भीषणां कन्याभिक्करवालखेटविलसद्हस्ताभिरासेविताम् हस्तैश्चक्रधरालिखेटविशिखांश्चापङ्गुणन्तर्जनीं बिभ्राणामनलात्मिकां शशिधरान् দুর্গান ত্রিনেত্রাম ভজে। এরকম আমি আরেকবার পড়ে দিচ্ছি। विद्युद्दामसमप्रभां मृगपति स्कन्धस्थितां भीषणां कन्याभिक्करवालखेटविलसत् हस्ताभिरासेवितां हस्तैश्चक्रधरालिखेटविशिखांश्चापङ्गुणन्तर्जनीं बिभ्राणामनलात्मिकां शशिधरान् দুর্গান ত্রিনেত্রাম ভজে। এরকম। আচ্ছা, তাহলে অধ্যায় 12 এর যে ধ্যান, এটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। হ্যাঁ বলুন। দিদি ওই দুর্গামের জায়গায় দুর্গান বলতে হবে, ম উচ্চারণ করতে পারবো না? না না, দুর্গান দন্তন্য হসন্ত উচ্চারণ হবে, কারণ পরে ত আছে, তয়রফুল্লার ত আছে, তো ত বর্গীয় অক্ষর থাকলে তথ দধ ন এই 5টা যদি অনুস্বারের পরে থাকে, সেই ক্ষেত্রে অনুস্বারের জায়গায় নয় হসন্ত উচ্চারণ করতে হয়। আবার বলুন, কি কোনটা শব্দ, কোন কয়টা অক্ষর? ত বর্গীয় অক্ষর মানে ত, থ, দ, ধ, দন্তন্য এই 5টা যদি অনুস্বারের পরে থাকে, সেই ক্ষেত্রে আমাদের অনুস্বারের জায়গায় নয় হসন্ত উচ্চারণ হবে। তথ দধ ন এই 5টা। তখন ইয়া হবে, ওই ম উচ্চারণ হবে না, ন উচ্চারণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, নয় হসন্ত, আপনি নয় হসন্ত উচ্চারণ করবেন আর কি, অনুস্বার পরে যদি ত বর্গীয় অক্ষর থাকে। ওকে, এরকম রুলস গুলো চার্ট করে দেয়া যায় না? দিয়েছি তো, আপনি চেক করুন, প্রথম ক্লাসেই দেয়া হয়েছে, দাদা প্রথম ক্লাসেই পড়িয়েছে। ও দিদি, ওই আমি শেষ অ্যাটেন্ড করেছি, আর একটা হচ্ছে ওই আমার সবগুলো ওই এটা হ্যাং হয়ে গিয়েছে, যার ফলে নষ্ট হয়ে গেছে সব, এই জন্য আপনার নাম্বার চাইছিলাম বলবো। আচ্ছা ঠিক আছে, আমি পাঠিয়ে দিব আপনাকে, অসুবিধা নেই। আপনি কবে থেকে ক্লাস করছেন আমাকে জানাবেন মেসেজে, আমি এর আগেরগুলো আপনাকে পাঠিয়ে দিই। ঠিক আছে, আমি যোগাযোগ করে নেব। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা নিয়ে কারোর কোনো সমস্যা আছে 12 নম্বর অধ্যায় ধ্যান নিয়ে? নয়তো আমরা নতুন ধ্যানে যাব আর কি। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, কারোর যদি কোনো জিজ্ঞাসা না থাকে আমরা নতুন ধ্যানে যাই। সবাই 4র্থ অধ্যায় খুলুন আর বলুন এটা কোন ছন্দে আছে। আপনারা বলুন, কে বলতে পারবেন, আনমিউট করে বলুন। এই ছন্দ আপনারা পড়েছেন, আমিই পড়িয়েছি। বসন্ত তিলক ছন্দ। কি করে বুঝলে? আচ্ছা কারণ এখানে দাঁড়াও, আমি ধ্যানের জায়গায় ভুল করে শ্লোক শেয়ার করেছি। আচ্ছা ধ্যান, এটাও আমি গ্রুপে ছবি তুলে পাঠাচ্ছি। এটা শ্লোক, অধ্যায়ের শ্লোক, সরি আমি ভুল করে ওটা তুলে ফেলেছি। এটা বসন্ত তিলক নয়, যেটা 4র্থ অধ্যায়ের ধ্যান। আমি ছবি তুলে পাঠাচ্ছি, আর আপনাদের যাদের কাছে চণ্ডী আছে 123 নম্বর পৃষ্ঠা খুলে বলুন যে এটা কোন ছন্দে আছে।
প্রকৃতি ছন্দে না? প্রকৃতি ছন্দ। একদম ঠিক, প্রকৃতি ছন্দ। কারণ কি, কয়টা করে অক্ষর আছে এখানে? 21টা করে। 21। এটার নিয়মটা কি ছিল, মানে কোথায় থামতে হবে আমাদের? যদি এটা প্রথম 14টা অক্ষরে থামতে হয়, প্রথম 14 এবং 7-এ থামতে হয়, প্রথম 14টা অক্ষরে। বাহ, খুব ভালো, একদম ঠিক বলেছ। তাহলে আমরা উচ্চারণটা আগে দেখে নিই। সবাই বইটা একটু খুলে নিন, যাদের বই নেই আপনারা কাইন্ডলি গ্রুপে দেখুন, গ্রুপে আমি দিয়েছি। আচ্ছা, কি আছে? ওং। ওংটা কিন্তু ছন্দের অংশ নয়, এটা আগে বলতে হয়, তো এটা ছন্দের অংশ নয় বা শ্লোকের মন্ত্রের অংশ নয়। আচ্ছা, তাহলে তারপর কি আছে? কালা ভ্রা ভাং, চারটাই কিন্তু দীর্ঘ, চারটাই টেনে টেনে বলতে হবে। কালা ভ্রা ভাং কটাক্ষৈ, কটাক্ষৈ, টাতে দীর্ঘ করবেন, ক্ষৈতে দীর্ঘ করবেন। ক্ষৈ ররিকুল ভয়দাং, এরপর ক্ষয়ের পরে পরবর্তী দীর্ঘ হচ্ছে আমাদের দামে গিয়ে, মাঝখানে বাকি অংশটা দ্রুত বলতে হবে, ঠিক আছে? তাহলে কি হলো? ওম কালা ভ্রাভাং কটাক্ষৈ ররিকুল ভয়দাম, এই জায়গায় আমাদের 14 অক্ষর হচ্ছে। তারপর মৌলি, মৌতে দীর্ঘ, বদ্ধেন্দু রেখাং, মৌলি বদ্ধেন্দু রেখাম, এই বটা হচ্ছে আমাদের বর্গীয় ব, তার মানে বাংলা বয়ের মতো উচ্চারণ করতে হবে। আচ্ছা, তারপর শঙ্খন, অনুসারের পর চ বর্গীয় অক্ষর আছে, তো অনুসার উচ্চারণটা কি হবে? ইয়া, ইয়া হসন্তর মতো। আচ্ছা, তারপর চক্রং, চক্রং, অনুসারের জায়গায় কি হবে? ঙা হসন্ত হবে। আচ্ছা, শঙ্খং, শঙ্খন চক্রং কৃপাণন, কৃপাণন, কৃপা পাতে দীর্ঘ, আর নয়ের উচ্চারণটা তো মূর্ধন্য করতে হবে। আর 1 মিনিট, তারপর অনুসারের জায়গায় হচ্ছে দন্তন্য হসন্ত করতে হবে। তারপর ত্রিশিখামপি, এই জায়গাটা দ্রুত করতে হবে যেহেতু দীর্ঘস্বর নেই। তারপর কড়াই রুদ্ধ, আচ্ছা, আমি আবার শেয়ার করছি, মোটামুটি সবাই জয়েন করেছে। আচ্ছা, ওটা তো গ্রুপে দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, যেটা পড়ছিলাম, ত্রিশিখামপি, এটা দ্রুত বলতে হবে, এটা দ্রুত বলে কড়াই রুদ্বা, কড়াই রুদ্বা, কড়াই রাইতে দীর্ঘ, দয়ের নিচে রুদ্বের দয়ের নিচে হচ্ছে ও আছে, তাহলে দুয়া, উচ্চারণটা কী হবে? দুয়া, রুদ্বা। হন্তিন, হন্তিতে দীর্ঘ করব, তারপর অনুসারের জায়গায় নয় হসন্ত করতে হবে, হন্তিন। ত্রিনেত্রাম, ত্রিনেত্রাম, নেতে ত্রাতে দীর্ঘ হবে। আচ্ছা, তারপর সিংহস্কন্ধাধিরূঢ়ান,
সিংহ স্কন্ধাধিরূঢ়ান। এখানে স্কন্ধা ধাতে দীর্ঘ আর রুতে দীর্ঘ, রু কিন্তু দীর্ঘ উকার আছে। ঢয় শূন্যর উচ্চারণটা ঢয়ের মতো করতে হবে, ঠান। অনুসারের পর তবর্গীয় অক্ষর থাকে, নয় হসন্ত হবে এখানে। আচ্ছা, তারপর ত্রিভুবনমখিলন। ত্রিভুবনমখিলন, এখানে পুরোটায় আমাদের কোনো দীর্ঘস্বর নেই, পুরোটা হচ্ছে রসস্বরে উচ্চারণ। আচ্ছা, তারপর তেজসা পুরয়ন্তি। তেজসা পুরয়ন্তি, তেতে সাতে দীর্ঘ তেজসার, আর পুরয়ন্তি এর পুতে দীর্ঘ, নয়তো দীর্ঘ ইকারে দীর্ঘ। অনুসারের উচ্চারণটা যেহেতু সবার শেষে আছে, তাই হয় ময় হসন্ত করব, নয় বাংলা অনুসারের মতো করব। আচ্ছা, তারপর ধ্যায়েৎ দুর্গান। ধ্যায়েৎ দুর্গান, ধ যুগ ইয়, ধিয়, এর সাথে আকার ধিয়া, ধিয়াতে দীর্ঘ ইয়ে, ধিয়া ইয়ে। ধিয়া এ বলবো না, কিন্তু এ বললে শুধু এর উচ্চারণটা হলো, ইয়ে বলতে হবে। ধিয়া ইয়ে দুর্গান। দুর্গান, গাতে দীর্ঘ। জয়াখ্যান। জয়াখ্যান, জয়া, জয়া নয় কিন্তু, জয়া বললে আয়ের উচ্চারণ হলো, ইয় এর উচ্চারণটা স্কিপ হয়ে গেল, এটা করা যাবে না। জয়াখ্যান। ত্রিদশগণবৃতান। ত্রিদশগণবৃতাং, অনুসার জায়গায় ঙা বা ময় হসন্ত, আর শুধু তাতে দীর্ঘ। গণর নতে মূর্ধন্যর উচ্চারণ করতে হবে। তারপর সেবিতান। সেবিতাং, সেতে তাতে দীর্ঘ, অনুসার উচ্চারণ ঙা হসন্ত বা ময় হসন্ত। সিদ্ধ সংঘৈহি। সিদ্ধ সংঘৈহি, বিসর্গর জায়গায় এখানে কিন্তু ঘাই হাই বললে হবে না, কারণ ওই যেই আগেও এটা অনেকবার বলেছি যে এই ভাঙলে আমরা অ আর ই পাই, তো ই যেটা শেষে আছে সেটা হচ্ছে আমাদের হয়ের সাথে যোগ করতে হবে। সংঘৈহি, সিদ্ধ সংঘৈহি, ইটা যোগ হবে হয়ের সাথে, ইকারটা। আচ্ছা, তাহলে আমাদের পুরোটা কি দাঁড়াচ্ছে? ওম কালাভ্রাভাং কটাক্ষৈররিকুলভয়দাং মৌলিবদ্ধেন্দুরেখাং শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈরুদ্ধহন্তীং ত্রিনেত্রাম। সিংহস্কন্ধাধিরূঢ়ান ত্রিভুবনমখিলন তেজসা पूरयन्तीं। ध्यायेत् दुर्गान् जयध्यान त्रिदशगणबृतां सेवितां সিদ্ধসঙ্গৈহি। এই হলো আমার পুরুষ শ্লোকটা। তাহলে এটা নিয়ে কারোর কোনো কনফিউশন থাকলে বলুন, মানে কারোর কোনো উচ্চারণটা যে কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। দিদি এটা একটু সুর করে পড়াই দিবেন। না, সে তো অবশ্যই পড়াবো, কিন্তু ইয়েটা মানে উচ্চারণটা নিয়ে কারোর যদি জিজ্ঞাসা থাকে সেটা বলুন, নয়তো আমরা সুরে যাব। ম্যাম, বলো। সেকেন্ড লাইনে ত্রিশিখমপি, এর পরেরটা জানি কি, এর করো করৈরুদ্ধহন্তীং ত্রিনেত্রাম। তুমি বলো করৈরুদ্ধহন্তীং ত্রিনেত্রাম। হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আচ্ছা, তাহলে আমরা সুর করে পড়ি। সুর করে কেমন হবে? ওম
কালাভ্রাভাঙ্কটাক্ষৈররিকুলভয়দাম মৌলিবদ্ধেন্দুরেখাং। কি হচ্ছে? মৌলি একটুক অবধি হচ্ছে আমাদের একদম প্লেন থাকছে, এই মানে ভয়েসটা উঁচু নিচু হচ্ছে না। বদ্ধেন্দুরেখাং এই জায়গায় এসে ভয়েসটা একটু নিচে নেমে যাচ্ছে। আবার ওম কালাভ্রাভাঙ্কটাক্ষৈররিকুলভয়দাম মৌলিবদ্ধেন্দুরেখাং শঙ্খং চক্রকৃপাণং ত্রিশিখমপি করৈরুদ্বহন্তীং ত্রিনেত্রাম। লাস্ট 4টা অক্ষরে শুধু ভয়েসটা উঁচু নিচু হবে। আবার পড়ছি এই 2 লাইন উঠাতে পারলে বাকি সবটাই পারবেন। আবার বলছি ওম কালাভ্রাভাঙ্কটাক্ষৈররিকুলভয়দাম মৌলিবদ্ধেন্দুরেখাং শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈরুদ্বহন্তীং ত্রিনেত্রাম। তারপর সিংহস্কন্ধাধিরূঢ়ান ত্রিভুবনমখিলং তেজসা পূরয়ন্তীং ধ্যায়েদ্দুর্গাং জয়খ্যাং ত্রিদশগণবৃতাং সেবিতাং সিদ্ধসংঘৈঃ। আবার পড়ছি লাস্ট 2 লাইন। সিংহস্কন্ধাধিরূঢ়াং ত্রিভুবনমখিলং তেজসাং পূরয়ন্তীং ধ্যায়েদ্দুর্গাং জয়াখ্যাং ত্রিদশগণবৃতাং সেবিতাং সিদ্ধসংঘৈঃ। এবার পুরোটা একবার একসাথে পড়ছি। ওম কালাভ্রাভাঙ্কটাক্ষৈররিকুলভয়দাম মৌলিবদ্ধেন্দুরেখাং শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি করৈরুদ্বহন্তীং ত্রিনেত্রাম সিংহস্কন্ধাধিরূঢ়াং ত্রিভুবনমখিলং তেজসা পূরয়ন্তীং ধ্যায়েদ্দুর্গাং জয়াখ্যাং ত্রিদশগণবৃতাং সেবিতাং সিদ্ধসংঘৈঃ। এরকম। আচ্ছা, কে শোনাতে পারবেন? হাত তুলুন তো। সুকান্ত মহোদয় শোনাবেন, বলুন। ম্যাডাম আমি বলছিলাম কি যে আমি একটু ক্লাস করতে পারিনি, এক্ষেত্রে আমি হাতটা তুলে গেছি। অ্যাকচুয়ালি আমি হচ্ছে বাড়িতে রাখছি তো ডিউটিতে, আচ্ছা, আমি মাত্র একটু ভেঙে ভেঙে কোনো হলো, একটু ভেঙে ভেঙে পাঠান তাহলে খুব ভালো হয়। অসুবিধা নেই, আমি ক্লাসটা রেকর্ডিং করছি তো আপনি যতটা অংশ করতে পারেননি ওটা আপনি দেখে নিতে পারবেন। আমি ক্লাস রেকর্ডিং করছি, অসুবিধা নেই। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে তাহলে ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, দিবাকর মহোদয় হাত তুলেছেন, শোনান। कालाभ्राभाङ्कटाक्षैररिकुलभयदां मौलिवद्धेन्दुरेखां शङ्खं चक्रं कृपाणं शिखमपि करैरुद्वहन्तीं त्रिनेत्रां सिंहस्कन्धाधिरूढां त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीं ध्यायेद्दुर्गां खान् त्रिदशगणवृतां सेवितां सिद्धसंघैः। আচ্ছা, খুব ভালো হয়েছে। একটা জায়গায় একটু উচ্চারণটা ঠিক করতে হবে।
উচ্চারণটা এই লাস্ট লাইনের প্রথম শব্দটা, ওটা কি? ধিয়ায়েত দুর্গাং। ধিয়ায়েত দুর্গাং কি হবে বলুন? একবার বলুন। ধিয়ায়েত না, দুর্গা। হ্যাঁ পরের বার ঠিক আছে। ধিয়ায়েত, ধ্যায়েদ নয়, ধয়ের সাথে কোনো একার আসবে না। হ্যাঁ ধিয়া, ধিয়া, ধিয়ায়েত। এবার ঠিক আছে, একদম পারফেক্ট আছে, পারফেক্ট আছে, ঠিক আছে। তীর্থ মহোদয় শোনান। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার। ওম কালাভ্রাবাং কটাক্ষৈররিকুলভয়দাং মৌলিবদ্ধেন্দুরেখাং শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমপি তৈরৈः वहन्तीं त्रिनेत्रां सिंहस्तन्धाधिरूढं त्रिभुवनमखिलं तेजसा पूरयन्तीं ध्यायेद्दुर्गां जयत्यं त्रिदशगणवृतां सेवितां सिद्धसङ्गैः। ঠিক আছে, বেশ সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। কেউ একজন পূজার বই শেয়ার করেছেন, এটা শেয়ার করেছেন কেন? আচ্ছা যাই হোক, আমরা চতুর্থ অধ্যায় পড়লাম। আমরা এই অধ্যায়ের ধ্যানটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, হয়তো আমরা পরের অধ্যায়ে মানে পরের ধ্যানে যাব। সপ্তম অধ্যায়ের ধ্যান। চতুর্থ অধ্যায়ের ধ্যান নিয়ে তো কেউ কিছু বলছেন না, তো আমরা সপ্তম অধ্যায়ের ধ্যানে যাই। এটা কি ছন্দ বলুন তো? এই শ্লোকটা, এই ধ্যানটা কি ছন্দে আছে? আমার কথা শোনা যাচ্ছে না? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, এটাও প্রকৃতি ছন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর মানে দুইজন করলেন, মেসেজ করলেন যে আমার কথা শুনতে পাচ্ছেন না, তাই জিজ্ঞেস করলাম। আচ্ছা, এটাও প্রকৃতি ছন্দ। তাহলে চলুন এটার উচ্চারণটা আমরা দেখে নিই, তারপর আমরা সুরের দিকে যাব। আর যারা শুনতে পাচ্ছেন না তারা একটু ইন্টারনেট ভালো আছে এমন জায়গায় যান, অথবা একবার বের হয়েও ঢুকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখি কি আছে। ধিয়ায়েয়ং, ধিয়ায়েয়ং, ধিয়া, ধিয়া কিন্তু ধ্যা নয়, ধিয়া, ধিয়া ইয়ে, ইয়ে ইয়েটা যেন স্পষ্ট বোঝা যায়। ধিয়া ইয়েয়ং রত্নপীঠে, পীঠে, পিতে দীর্ঘ, ঠেতে দীর্ঘ, শুককলপঠিতং, শুককলপঠিতং, পুরোটা রসস্বর, দীর্ঘস্বর নেই। আচ্ছা, এই জায়গায় হচ্ছে আমাদের 14 অক্ষর হচ্ছে। তারপর শৃণ্বতিং, শৃণ্বতিং, তিতে দীর্ঘ হবে, শৃণ্বতিং শ্যামলাঙ্গিং, শ্যামলাঙ্গিং। তারপর ন্যস্তৈকাঙ্ঘ্রিং, ন্যস্তৈকাঙ্ঘ্রিং। উচ্চারণটা একটু দেখে খটমটে মনে হতে পারে, কিন্তু সহজ। কি আছে? নিয়স্তৈ, ন যুগ ইয়, কি হচ্ছে? নিয়, নিয়স্তৈ কাঙ্ঘ্রিং। এই যে অনুস্বারের উচ্চারণ যেমন বাংলায়, ইংরেজির উচ্চারণও তাই। কাং ঘ্রিং, কাং ঘ্রিং, ঘয়ের সাথে রফলাঘ্রা, এর সাথে ইকার ঘ্রি। আর অনুস্বারের উচ্চারণটা তো বাংলা অনুস্বারের মতো বা ময় হসন্তর মতো। তাহলে শব্দটা কি?
ন্যস্তৈকাঙ্ঘ্রিং সরোজে রোজেতে দীর্ঘ শশিশকলধরাং শশিশকলধরাং। ঠিক আছে, শশিশকলধরাং, তিনটা স পাশাপাশি, স্কিপ করবেন না একটাও। শশিশকলধরাং। আচ্ছা, অনুসার পর ও আছে, তাহলে ধরাও, ধরাও, শশিশকলধরাও। ওয়াল্লকিউ, ওয়াল্লকিউ ওয়াদয়ন্তীম, ওয়াল্লকিউ অনুসার পর আবারও দেখুন ও, তাই ওয়াল্লকিউ ওয়াদয়ন্তীম। আচ্ছা, তারপর কাহলা, দেখুন হয়ের যেই উচ্চারণ বিধি, হয়ের সাথে যেই যুক্তাক্ষর যুক্ত হওয়ার যে নিয়ম আমরা পড়েছিলাম, যে হয়ের সাথে কোনো অনুনাসিক ধ্বনি যুক্ত হলে আগে অনুনাসিক ধ্বনিটা উচ্চারণ করতে হয়, হটা পরে উচ্চারণ হয়, যেমন ব্রাহ্মণবাড়িয়া, বনহি এরকম পড়েছিলাম। কিন্তু এখানে তো যুক্ত আছে, ঠিক আছে ল, কিন্তু এটা অনুনাসিক ধ্বনি নয়। অনুনাসিক ধ্বনি কী ছিল? ঙা, ঞা, ণা, না আর হচ্ছে মা, এই পাঁচটা। তো এই পাঁচটার কোনোটা হয়ের সাথে যুক্ত নেই, অন্য একটা অক্ষর যুক্ত আছে। তার মানে এই ক্ষেত্রে ওই নিয়মটা কিন্তু প্রযোজ্য হবে না। এই ক্ষেত্রে আমরা হ আগে ল পরে উচ্চারণ করব। কালহা হবে না, কাহলা, কাহলা এরকম হবে। ঠিক আছে, কাহলারা, কাহলারা। বদ্ধমালান, বদ্ধের বটা কি আছে? বর্গীয় ব। আচ্ছা, তারপর নিয়মিত উইল, নিয়মিত উইল সচ্চূড়িকাং রক্তবস্ত্রাং, নিয়মিতা উইল সচ্চূড়িকাং রক্তবস্ত্রাং। বস্ত্রাং, বস্ত্রাং বলা যাবে না, দন্তস্ব রফলার উচ্চারণ করা যাবে না। দন্তস্ব রফলা ঠিক আছে, কিন্তু এর আগে একটা ত আছে, দন্তস্ব তয় রফলা, বস্ত্রাং, বস্ত্রাং নয়। আচ্ছা, তারপর মাতঙ্গীং শঙ্খপাত্রাম মধুর মধুমদাং, মধুর মধুমদান। চ আছে পরে, তো ঞ হসন্ত উচ্চারণ করতে হবে। মধুমদাং। চিত্রকোদ্ভাসি ভালাম, চিত্রকোদ্ভাসি ভালাম। তাহলে পুরোটা পড়ছি। ধ্যায়েয়ং রত্নপীঠে শুককলপঠিতং শৃণ্বতীং শ্যামলাঙ্গীং ন্যস্তৈকাঙ্ঘ্রি ন্যস্তৈকাঙ্ঘ্রি সরোজে শশিশকলধরাও वल्लक्यू वादयन्तीं कह्लाडाबद्धमालान् नियमितविलसच्चूडिकां रक्तवस्त्रां मातङ्गीं शङ्खपात्रां मधुरमधुमदां চিত্রকোদ্ভাসি ভালাম। এই হলো আমার পুরো ধ্যানটা। তো একটু বলুন কারোর কোনো সমস্যা থাকলে উচ্চারণটা নিয়ে। কারোর কোনো সমস্যা নেই? আচ্ছা, কেউ যেহেতু কিছু বলছেন না, আমরা উচ্চারণের দিকে মানে সুরের দিকে যাই। ওই আগের মতোই, আগের যেটা ছিল ওটার মতোই। কি হবে? ধ্যায়েয়ং রত্নপীঠে শুককলপঠিতং শৃণ্বতীং শ্যামলাঙ্গীং ন্যস্তৈকাঙ্ঘ্রিং সরোজে শশিকলধরাও वल्लक्यू वादयन्तीं। আবার ध्यायेयं रत्नपीठे शुककलपठितं शृण्वतीं श्यामलाङ्गीं
न्यस्तैकां ह्रीं सरोजे शशिशकलधरावल्लकीं वादयन्तीं। তারপর পরের লাইনে যাচ্ছি। कह्लाडाबद्धमालनियमितविलसच्चूडिकां रक्तवस्त्रां मातङ्गीं शङ्खपात्रां मधुरमधुमदान् चित्रकोद्भासिभालां। আবার পড়ছি। कह्लाडाबद्धमालानियमितविलसच्चूडिकां रक्तवस्त्रां मातङ्गीं शङ्खपात्रां मधुरमधुमदान् चित्रकोद्भासिभालां। পুরোটা একবার পড়ছি। ध्यायेयं रत्नपीठे शुककलपठितं शृण्वतीं श्यामलाङ्गीं न्यस्तैकां ह्रीं सरोजे शशिशकलधरां वल्लकीं वादयन्तीं। कह्लाडाबद्धमालानियमितविलसच्चूडिकां रक्तवस्त्रां मातङ्गीं शङ्खपात्रां मधुरमधुमदान् চিত্রকোদ্ভাসিভালাম। এরকম। আচ্ছা, কি শোনাতে পারবেন? দেবজ্যোতি দাদা, আপনি শোনান। আপনি সবার আগে হাত তুলেছেন। দাদা আনমিউট হয়েছে, পড়ুন। নাস্তেইকাং হ্রিং সরোজে শশিকলধারাং वल्लकीं वादयन्तीं। कह्लाडाबद्धमालां नियमितविलसच्चूडिकां रक्तवस्त्रां मातङ्गीं शङ्खपात्रां मधुरमधुमदान् চিত্রকোদ্ভাসিভালাম। সুন্দর হয়েছে, কিন্তু কোথাও কোথাও দীর্ঘস্বর মানে রসস্বরটা দীর্ঘ হয়ে যাচ্ছে। যেমন মধুর মধুমদাং, এখানে দুটো মতে দীর্ঘ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু বেশ ভালো হয়েছে। ঠিক আছে, তারপর অরিজিৎ শোনাও। ध्यायेयं रत्नपीठे शुक्लपठितं श्रीणुतीं श्यामलाङ्गीं न्यस्तैकां ह्रीसरोजे शशिशकलधरां वल्लकीं वादयन्तीं। कह्लाडाबद्धमालां नियमितविलसच्चूडिकां रत्नवस्त्रां मातङ्गीं शङ्खपात्रां मधुरमधुमदां चित्रकोद्भासिभालां। বাহ, সুন্দর হয়েছে, কিন্তু প্রথম লাইনে শুককলপঠিতং এখানে একটা ক মিস হয়ে গেছিল। দ্বিতীয় কথা, দ্বিতীয় লাইনে শশি সকল ধরাও, ধরাং নয় কিন্তু ধরাও, পরে ও আছে। ওয়াল্লকিউ, ওয়াল্লকিউ, পরে এখানে এই ক্ষেত্রে ও আছে অনুসারের পরে। তো এই দুটো একটু ভুল হয়েছে, আর বাকিটা মোটামুটি বেশ ভালো হয়েছে। ও আরেকটা হচ্ছে চূড়িকাং, এখানে চুতে দীর্ঘ করতে হবে। নিয়মিত বিলাসাত চূড়িকাং, এই চুতে দীর্ঘ করতে হবে।
কিন্তু শুনতে খুব বেশ ভালো শুনিয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, তীর্থ মহোদয় শোনান। দিদি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ध्यायेयं शुककलपठितं श्रीमतीं श्यामलाङ्गीं न्यस्तैकाङ्घ्रीं सरोजे शशिशकलधरां पल्लवीयुवादयन्तीं कलारबद्धमालं नियमितवल्पीलशच्चूडिकं रक्तवस्त्रां मातङ्गीं शङ्खपात्रां मधुमदां চিত্রকূটভাসি ভালাং। বাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, 3 নাম্বার লাইনে প্রথম শব্দটা একটু এমনি পড়ুন তো। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, কাহলা। ওই উচ্চারণের সময় একটু অন্যরকম শুনিয়েছিল। আচ্ছা অসুবিধা নেই, হতেই পারে, কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে সপ্তম অধ্যায়ের ধ্যানটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, নয়তো আমরা সামনের দিকে যাব। আচ্ছা প্রমিত, তুমি শোনাবে, হাত তুলেছ, বলো, শোনাও। ধ্যানটা যেহেতু একটু কঠিন, তাই আমরা অনেকের কাছ থেকে শুনছি, যেন বারবার শুনে অটোমেটিক আপনাদের চলে আসে। আচ্ছা প্রমিত শোনাও। ध्यायेयं रत्नपीठे शुककलपठितं श्रीणोतिं श्यामलाङ्गीं न्यस्तैकाङ्घ्री सरोजशशिकलधरां वल्लकीयुवदयन्तीं कलारावद्धामलां नियमितविलसच्चूडिकां रत्नवस्त्रां मातङ्गीं शङ्खपात्रां मदां চিত্রকূটভাসি ভালাম। আচ্ছা, সুর কোথায়? তুমি তো এমনি রিডিং করলে, তোমার প্রথম অংশটা সুরে হচ্ছিল, মানে প্রতি লাইনের ক্ষেত্রে এরকম হয়েছে, প্রথম অংশে সুর থাকছে, শেষে গিয়ে সুরটা চলে যাচ্ছে, রিডিংয়ের মতো হয়ে যাচ্ছে। এমনি উচ্চারণ তুমি নিজেই ভুল হলেও, মানে যখন ভুল হয়েছে নিজেই ঠিক করে নিয়েছো, কিন্তু সুরটা ধরে রাখতে হবে শেষ অবধি। ঠিক আছে, উচ্চারণ বেশ ভালো, কিন্তু সুরটা ধরে রাখতে হবে। আচ্ছা সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা আমরা তাহলে পরেরটায় যাই। কারোর কোনো জিজ্ঞাসা আছে সপ্তম অধ্যায়ের ধ্যান নিয়ে? আচ্ছা তাহলে আমরা পরেরটায় যাই। পরেরটা কোন ছন্দ একটু বলুন তো আমাকে। কোন ছন্দ এটা? তো ছন্দ। হ্যাঁ একদম ঠিক। প্রতি লাইনে কতটা করে অক্ষর আছে? বিষ্টুপ ছন্দে প্রতি লাইনে কটা করে অক্ষর থাকে? এ বাবা, কেউ জানে না কটা করে অক্ষর থাকে? বলুন। 16টি থাকে। না, 16টি তো অনুষ্টুপের ক্ষেত্রে। ত্রিষ্টুপে কটা থাকে? 11টি। এত কনফিউশন হলে হবে? এখানে 11টি আছে। এখানে 11টি আছে। প্রতি লাইনে 11টি করেই থাকে, মানে প্রতি লাইন বলতে প্রতি পাদে 11টি করে থাকে। এখানে কিন্তু দুটো লাইন মিলে একটা পুরোপুরি লাইন,
ঠিক আছে, মানে যদি লাইনের কথা বলি প্রতি লাইনে 22টা করে থাকবে, আর এমনি প্রতি পাদে 11টা করে অক্ষর থাকবে। আচ্ছা, তাহলে আমরা উচ্চারণটা দেখি কি আছে। অরুণাং, অরুণাং, রাতে দীর্ঘ হবে, তারপর অনুসার উচ্চারণটা ঙা হসন্তর মতো হবে। তারপর করুণা তরঙ্গিতাক্ষিং, করুণা তরঙ্গিতাক্ষিং, ধৃতপাশাঙ্কুশ মুখ্যচাপহস্তাম, ধৃতপাশাঙ্কুশ মুখ্যচাপহস্তাম। এই ক্ষেত্রে মানে ত্রিষ্টুপের ক্ষেত্রে কিন্তু পুরোটা লাইন একশ্বাসে বলতে হয়, মাঝখানে থামাথামি নেই, মানে 11টা অক্ষর একশ্বাসে বলতে হবে, মাঝখানে থামা যাবে না। আচ্ছা, যেটা পড়ছিলাম, কি পড়ছিলাম, ধৃতপাশাঙ্কুশ মুখ্যচাপহস্তাম, মুখ্য বলবেন না, মুখ্য, মুখ্য। আচ্ছা, তারপর অর্ণিমাদি, অর্ণি হ্রণায়ের উচ্চারণটা ঠিক করতে হবে, মাদি ভিরাবৃতাম, ময়ূখৈ, ইউতে দীর্ঘ করতে হবে, আর ইউ এর উচ্চারণটা যেন স্পষ্ট হয়, ময়ূ, 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 ময়ূ নয়, ময়ূ, ময়ূ খৈর হমিত্যেব, ময়ূখৈরহমিত্যেব বিভাবয়ে ভবানীম, বিভাবয়ে দুটো বই আমাদের অন্তস্তব্য, তাহলে উচ্চারণ কি বিভাবয়ে ভবানীম। পুরোটা কি দাঁড়াচ্ছে, অরুণাং করুণাতরঙ্গিতাক্ষিং, ধৃতপাশাঙ্কুশ মুখ্যচাপহস্তাম, অর্ণিমাদিভিরাবৃতাম, ময়ূখৈরহমিত্যেব বিভাবয়ে ভবানীম। এই হলো আমার পুরোটা। তাহলে এটা নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন, পুরোটার উচ্চারণ নিয়ে। দ্বিতীয় লাইনে বুঝিনি, তৃতীয় লাইনে, দ্বিতীয় লাইনে, তৃতীয় লাইনে কি, তৃতীয় লাইনে ধৃত পাশা, পরেরটা কি হবে বুঝতে পারছি না। আচ্ছা, ধৃত পাশ, পাশ নয়, পাশা, পাশা আকার আছে, পাশাঙ্কুশ মুখ্যচাপহস্তাম। তুমি বলো তো, ধৃত পাশাঙ্কুশ বলো। ধৃত পাশাঙ্কুশ, না, কুশ নয়, ধৃত পাশাঙ্কুশ, মানে দ্রুত বলতে হবে। ধৃত পাশাঙ্কুশ, তারপর মুখ্যচাপহস্তাম, মুখ্যচাপহস্তাম। ওকে। আর কারোর কোনো জিজ্ঞাসা? ছন্দটার নাম কি বললেন? আমাদের প্রথম 3টা লাইন আছে ত্রিষ্টুপ ছন্দে, কিন্তু শেষ লাইনটা ত্রিষ্টুপ ছন্দে নেই। শেষ লাইনটা কি ছন্দ কেউ বলতে পারবেন? কয়টা অক্ষর আছে দেখুন তো। 8টি অক্ষর আছে, 8টি না 7টা আছে। আচ্ছা, 7টি আছে। 14, 15, 16। আচ্ছা, এখানে দেখুন দ্বিতীয় লাইনের পর দাড়ি আছে, তাই না? আর তৃতীয় লাইনের পর কোনো দাড়ি নেই, মানে তৃতীয় লাইনটা ওখানে শেষ হয়নি, তৃতীয় লাইনটা চতুর্থ লাইনে গিয়ে শেষ হয়েছে। তাহলে আমাদের প্রথম লাইন বলতে প্রথম দুটো লাইন মিলে এখানে ত্রিষ্টুপ ছন্দ আছে। আমি এটা খেয়াল করিনি, এখন খেয়াল করলাম। আচ্ছা, প্রথম দুটো লাইন মিলে হচ্ছে আমাদের ত্রিষ্টুপ ছন্দে আছে,
পরের দুটো লাইন মিলে কটা অক্ষর হচ্ছে গুণে দেখুন। কটা হচ্ছে? 23 হচ্ছে না 24 হচ্ছে? 24টা। 24টা হচ্ছে। 24টা অক্ষর থাকলে আমাদের হচ্ছে ওটা মানে ওই ইয়েকে বলা হয় সংকতি ছন্দ। সংকতি। 23টা আছে? 7, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। ও আচ্ছা, সরি, 23টাই আছে। 23 হলে না, ময় হসন্তটা ধরা যাবে না। ময় হসন্ত তো অর্ধ স্বর, তো ওটা ধরা যাবে না। আমি ওটা খেয়াল করিনি। আচ্ছা, যাই হোক, যদি 23টা থাকে সেই ক্ষেত্রে বিকৃতি ছন্দ। ঠিক আছে, বিকৃতি ছন্দ। তো ওই লাইনটা হচ্ছে বিকৃতি ছন্দ। ওটা কি করতে হয়? প্রথম 16টা অক্ষর একসাথে বলতে হয়, বাকি অংশটাও একসাথে বলতে হয়। মানে এই 16টা অক্ষর হচ্ছে আমাদের থার্ড লাইন পুরোটা মিলে, তো এই পুরোটা আমাদের একসাথে বলতে হবে, আর বাকি অংশটা একসাথে হবে। আচ্ছা, বিকৃতি ছন্দ আপনারা একটু নোট করে নিন। এটা আমাদের ছন্দের নোটে ছিল না, তো আপনারা আলাদা করে নোট করে নিতে পারেন। আচ্ছা, তাহলে আর কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? নয়তো আমরা সুরে যাব। আচ্ছা, কেউ কিছু বলছেন না, তাহলে আমরা সুর করে পড়ছি। 1 মিনিট, আমি একটু জল খেয়ে নিই। ওকে, তাহলে এটা সুরটা কেমন হবে? অরুণাং করুণাতরঙ্গিতাক্ষীন ধৃতপাশাঙ্কুশমুখ্যচাপহস্তাম অণিমাদিভিরাবৃতাম ময়ূখৈরহমিত্যেব বিভাবয়ে ভবানীম। এরকম। আচ্ছা, আবার বলছি। অরুণাং করুণাতরঙ্গিতাক্ষীং ধৃতপাশাঙ্কুশমুখ্যচাপহস্তাম অণিমাদিভিরাবৃতাম ময়ূখৈরহমিত্যেব। সরি, সুরটা কেটে গেল, শ্বাস আটকে গেছিল। আবার পড়ছি। অরুণাং করুণাতরঙ্গিতাক্ষীং ধৃতপাশাঙ্কুশমুখ্যচাপহস্তাম অণিমাদিভিরাবৃতাম ময়ূখৈরহমিত্যেব বিভাবয়ে ভবানীম। এরকম। আচ্ছা, তাহলে একটু শোনান। কে শোনাবেন? একটু হাত তুলুন। সুকান্ত মহোদয়, শোনান। করুণাং করুণাতরঙ্গিতাক্ষীং ধৃতপাশাঙ্কুশ। সুকান্ত মহোদয়, আপনি পড়ছিলেন, আপনি পড়ুন। আনমিউট করে পড়ুন। পড়ুন।
अरुणां करुणातराङ्गिताक्षे एतपाशाङ्कुशमुख्यचापहस्तां मणिमादिभिरावृतां मुखैर्दमिते विभावै भवानी। আচ্ছা, থার্ড লাইনটা আরেকবার পড়ুন, ওটা একটু কেটে গেল মনে হলো। मणिमादिभिरावृतां मुखैर्दमिते ঠিক আছে, সুন্দর হয়েছে। विभावै भवानी। ওকে, আর কি হাত তুলেছিলেন পড়বেন বলে? এখন হাতগুলো দেখা যাচ্ছে না, একটু কাইন্ডলি আরেকবার হাত তুলুন। হ্যাঁ, অরিজিৎ পড়ো। अरुणां करुणातरङ्गिताक्षीं शीतपाशाङ्कुशमुख्याचापहस्तां अणिमादिभिरावृतां मयूखैरहमित्वेन् विभावै भवानी। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। শিল্পী মহোদয়া পড়ুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। অরুণাম করুণাতরঙ্গিতাক্ষীম জিতপাশাঙ্কুশমুখ্যচাপহস্তাম অর্ণিমাদিরাবৃতাম ময়ূখৈরহমিত্যেব বিভাবৈ ভবানী। ঠিক আছে। আচ্ছা, আর কেউ পড়বেন? নয়তো আমরা পরেরটায় যাব। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরেরটায় যাই। আর দুটো ধ্যান আছে, আর দুটো ধ্যান পড়লে আমাদের সব চ্যাপ্টারের ধ্যান শেষ। আচ্ছা, এটা কোন ছন্দে দেখুন তো? এটা কোন ছন্দে আছে? বলুন। 14টা করে অক্ষর আছে। 14টা করে অক্ষর কোন ছন্দে থাকে? বসন্ত তিলক। বাহ, ঠিক আছে, বসন্ত তিলক। তাহলে আমরা দেখি কি আছে। এটা বসন্ত তিলক ছন্দে আছে। তো উচ্চারণটা কি? উত্তপ্ত হেমরুচিরাং রবিচন্দ্রবহ্নি। উত্তপ্ত হেমরুচিরাং, হেতে দীর্ঘ করবেন, রাতে দীর্ঘ করবেন। আমার কথা শোনা যাচ্ছে? একটু জানাবেন? এখন শোনা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আমি বের হয়ে গেছিলাম ইন্টারনেট সমস্যার কারণে। আচ্ছা, আমি ডকুমেন্টটা আরেকবার একটু বের করে নিই। ঠিক আছে, যেটা বলছিলাম, উত্তপ্ত হেমরুচিরাং, উত্তপ্ত হেতে দীর্ঘ করব, হেমরুচিরাং রাতে দীর্ঘ করব। তারপর রবিচন্দ্র ওয়ানহি, রবি কিন্তু নয়, রবিচন্দ্র ওয়ানহি, এই জায়গায় কোনো দীর্ঘস্বর নেই। আর হয় নটা আগে হবে, হটা পরে হবে, কারণ ন তো আমাদের অনুনাসিক ধ্বনি।
তো এখানে আবার হয়ের সাথে ওই যে নিয়মটা একটু আগে বলেছিলাম যে আগে অনুনাসিক ধ্বনি পরে হ উচ্চারণ হবে, সেটা প্রযোজ্য যেহেতু অনুনাসিক ধ্বনি যুক্ত হয়েছে হয়ের সাথে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? উত্তপ্ত হেম রুচিরাং রবিচন্দ্র বহ্নি নেত্রান ধনুষ, নেত্রান, নেতে দীর্ঘ, ত্রাতে দীর্ঘ, অনুসারের জায়গায় নয় হসন্ত, তারপর ধনুষ বিসর্গের জায়গায় তালব্যস্য হসন্ত, ষড়য়ুতাঙ্কুশ পাশশূলম, ষড়য়ুতাঙ্কুশ, ইউতাঙ্কুশ, ইয় যুগ উকার আছে কিন্তু, ইউতাঙ্কুশ পাশশূলম, তাতে দীর্ঘ করব, পাতে দীর্ঘ করব, সুতে দীর্ঘ করব। আচ্ছা, তারপর রম্যাই মযুগ ইয় মিয় এর সাথে ওইকার, রম্যাইর ইয়ের উচ্চারণ করে রয় হসন্তর উচ্চারণটা করতে হবে, ভয়ের উপরের রয় হসন্ত। কি হবে? রম্যাইর ভুজাইশ্চ, ভূতে কিন্তু দীর্ঘ হবে না, ভুজাইশ্চ দধতিং, তিতে দীর্ঘ, শিবশক্তি রূপাং, রুতে দীর্ঘ, পাতে দীর্ঘ, কামেশ্বরীং হৃদি ভজামি ধৃতেন্দুলেখাম, কামেশ্বরীং, স্বর নিচে ও আছে, শ্বরীং হৃদি, হৃদি নয় কিন্তু হৃদি, হয়ের সাথে রিকার, হৃদি ভজামি ধৃতেন্দুলেখাম, ধৃতেন্দু তেতে দীর্ঘ, লেখাম, লেতে খাতে দীর্ঘ। আচ্ছা, তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে? উত্তপ্ত হেম রুচিরাং রবিচন্দ্র বহ্নি নেত্রান ধনুষরয়ুতাঙ্কুশ পাশশূলম, রম্যৈর্ভুজৈশ্চ দধতিং শিবশক্তিরূপাং, কামেশ্বরীং হৃদি ভজামি ধৃতেন্দুলেখাম। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা থাকলে বলুন, নয়তো আমরা সুর করে পড়ব। আচ্ছা, কেউ কিছু বলছেন না, আমি ধরে নিচ্ছি আপনাদের সমস্যা নেই, তো আমি সুর করে পড়ছি। এটার সুরটা ওই মধ্যে সুধাব্ধির মতো। দ্বিতীয় লাইন, আচ্ছা দ্বিতীয় লাইন বলে দিচ্ছি, ঠিক আছে। দ্বিতীয় লাইন কি আছে? নেত্রান, নেত্রান দুটোতেই দীর্ঘ, ধনুষ বিসর্গের জায়গায় তালব্যস্য হসন্ত, ষড়য়ুতাঙ্কুশ, ষড়য়ুতাঙ্কুশ পাশশূলম, নেত্রান ধনুষ ষড়য়ুতাঙ্কুশ পাশশূলম। আচ্ছা, এবার সুর করে পড়ছি। এটা সুরটা কার মতো বললাম? মধ্যে সুধাব্ধির মতো। কি হবে? উত্তপ্ত হেম রুচিরাং রবিচন্দ্র বহ্নি নেত্রান ধনুষরয়ুতাঙ্কুশ পাশশূলম, রম্যৈর্ভুজৈশ্চ দধতিং শিবশক্তিরূপাং, কামেশ্বরীং হৃদি ভজামি ধৃতেন্দুলেখাম। আবার পড়ছি। উত্তপ্ত হেম রুচিরাং রবিচন্দ্র বহ্নি নেত্রান ধনুষরয়ুতাঙ্কুশ পাশশূলম, রম্যৈর্ভুজৈশ্চ দধতিং শিবশক্তিরূপাং, কামেশ্বরীং হৃদি ভজামি ধৃতেন্দুলেখাম। এরকম। আচ্ছা, কে শোনাতে পারবেন? সুকান্ত মহোদয় শোনান। ম্যাডাম
हेमरुचिराम रविचन्द्रवन्ने नेत्रान् धनुश्चरजटाङ्कुशपाशशूलम् ब्रह्मैर्भजैश्च ददति शिवशक्तिरूपां कामेश्वरी हृदि भजामि जितेन्द्रलेखाम्। বাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, দিবাকর মহোদয় শোনেন। দিবাকর মহোদয় আপনি মিউট আছেন, আনমিউট করে একটু কষ্ট করে শোনান। আচ্ছা, উনি कामेश्वरीं हृदि भजामि जितेन्द्र। আমার কথা কি শোনা যাচ্ছে? আমি বের হয়ে গেছিলাম। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা দিবাকর মহোদয়, আমি শুনতে পাইনি, আপনি কষ্ট করে আরেকবার শোনান। আচ্ছা, পড়ছি। হ্যাঁ। উত্তপ্ত হেমরুচিরাং রবিচন্দ্রবহ্নি নেত্রান ধনুস্তরয়ুতান কুশপাশশূলাম রম্যৈর্ভুজৈশ্চ দধতিং শিবশক্তিরূপাং কামেশ্বরীং হৃদি ভজামি ধৃতেন্দুলেখাম। বাহ, সুন্দর হয়েছে। আরেকজন কি হাত তুলেছিলেন? অরিজিৎ, হ্যাঁ পড়ো। উদ্বপ্ত হেমরুচিরাম রবিচন্দ্রবহ্নি নেত্রাং ধনুশ্চরয়ুতাং পুষ্পপাশশূলम् रम्यैर्भुजैश्च दधतीं शिवशक्तिरूपां कामेश्वरीं हृदि भजामि ধৃতেন্দুলেখাম। আচ্ছা, শিবশক্তির শীতে দীর্ঘ হয়ে গেছে, বাকিটা বেশ সুন্দর হয়েছে। ঠিক আছে, দেবজ্যোতি দাদা আপনি শোনান। উত্তপ্ত হেমরুচিরাং রবিচন্দ্রবহ্নি নেত্রাং ধনুশ্চরয়ুতাং কুশপাশশূলम् রম্যৈর্ভুজৈশ্চ দধতিং শিবশক্তিরূপাং কামেশ্বরীং হৃদি ভজামি ধৃতেন্দুলেখাম। বাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, আর কেউ বাকি নেই? ঠিক আছে, তাহলে আমরা লাস্ট যে ধ্যানটা সকল অধ্যায়ের, এটাই শেষ ধ্যান। এটা কোন ছন্দে আছে কে বলতে পারবেন? এটা কোন ছন্দে আছে বলুন। হ্যাঁ বলুন। এটা অনুষ্ঠিত ছন্দ। একদম ঠিক, এটা তো সবচেয়ে সহজ। এই ছন্দের শ্লোক আমরা অনেক পড়েছি গীতায়, মানে কম বেশি সবাই তো গীতা পারি বা গীতা পড়ি, বেশিরভাগ তো অনুষ্ঠিত ছন্দেরই। এটা পারা উচিত ছিল সবার, যাই হোক আমরা পড়ি। আচ্ছা, কি আছে? বালার্কমর্দলা ভাসান, বাতে লাতে দীর্ঘ, মর্ডলা, মন্ডলা নয় কিন্তু, মর্ডলা লাতে দীর্ঘ, ভাসান
অনুসারে জায়গায় ইয় হসন্ত চন্দ্রবিন্দু। চতুর্বাহুন, চতুর্বাহুন, বাতে দীর্ঘ, ত্রিলোচনাম, লোতে দীর্ঘ, নাতে দীর্ঘ। আচ্ছা, বালার্ক এর ব আর চতুর্বাহুনের ব আমাদের কি আছে, বর্গীয় ব আছে, বাংলা বয়ের মতো উচ্চারণ হবে। তারপর পাশাঙ্কুশ ওয়ারাভীতির, পাশাঙ্কুশ, এটা এই নিয়ে আজকে 3 বার পেলাম, পাশাঙ্কুশ। এই শেষ সময়ে এসে আমাকে বারবার বের করে দিচ্ছে, ইন্টারনেট সমস্যা করছে। যাই হোক, শেষ করে ফেলে আমরা। কি আছে, পাশাঙ্কুশ ওয়ারাভীতির, ভীতির, ওয়ারা, ওয়ারা রাতে দীর্ঘ হবে, আর বরা বলবেন না কেউ, ওয়ারা ভীতির, ভিতে তিতে দীর্ঘ, আর তি উচ্চারণ করে দীর্ঘ করে তারপর রেফের উচ্চারণটা করতে হবে। ভীতির, ধারয়ন্তি, ধারয়ন্তি, ধাতে আর নয়তো দীর্ঘ ইকার আছে, তো এখানে দীর্ঘ হবে। অনুসারের জায়গায় আমাদের হয় বাংলা অনুসারের মতো উচ্চারণ করতে হবে, নয়তো ময় হসন্ত। তারপর শিওয়াম ভাজে, শিওয়াম বটা অন্তস্তব, আর অনুসার উচ্চারণ ময় হসন্তর মতো। শিওয়াম ভাজে, যেতে দীর্ঘ হবে। তাহলে পুরোটা একবার পড়ে দিচ্ছি। বালার্কমণ্ডলাভাসান চতুর্বাহুন ত্রিলোচনাম পাশাঙ্কুশওরাভীতির ধারয়ন্তীং শিওয়াম ভজে। এই হলো আমার পুরোটা শ্লোক। কারোর কোনো কনফিউশন থাকলে বলুন, নয়তো আমরা সুর করে পড়ব। আচ্ছা, আরেকবার পড়ে দিলে ভালো হতো, নেট প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে দিচ্ছি আরেকবার, অসুবিধা নেই। বালার্ক, বালার্ক মণ্ডলাভাসাম, মণ্ডলাভাসান, অনুসারের জায়গায় ঞ হসন্ত চন্দ্রবিন্দু। তারপর চতুর্বাহুন ত্রিলোচনাম, ত্রিলোচনাম পাশাঙ্কুশওরাভীতির, পাশাঙ্কুশওরাভীতির ধারয়ন্তীং শিওয়াম ভজে, ধারয়ন্তীং শিওয়াম ভজে। ঠিক আছে, আরেকবার পড়লাম পুরোটা, এবার একটু সুর করে পড়ি। সুর তো সবার জানা, আগের মতো। কি হবে, বালার্কমণ্ডলাভাসান চতুর্বাহুন ত্রিলোচনাম, বন্ধুক কুসুমা ভাসামের মতো। আবার বালার্কমণ্ডলাভাসান চতুর্বাহুন ত্রিলোচনাম পাশাঙ্কুশওরাভীতির
ধারয়ন্তীং শিবাম ভজে। আরেকবার পড়ছি। बालार्कमण्डलाभासान् चतुर्बाहुं त्रिलोचनां পাশাঙ্কুশবরাভীতির্ধারয়ন্তীং শিবাম ভজে। এরকম কে শোনাতে পারবেন? ম্যাম আমি। ঠিক আছে, শোনো। बालार्कमण्डलाभासां चतुर्बाहुं त्रिलोचनां पाशाङ्कुशवराभीतिर्धारयन्तीं शिवां भजे। বাহ, সুন্দর হয়েছে। সর্বরী মহোদয়, আপনি শোনান। সর্বরী মহোদয়া, হ্যাঁ শোনান। নমস্কার। বালার্কমণ্ডলাভাসাং চতুর্বাহুং ত্রিলোচনাম পাশাঙ্কুশবরাভীতির্ধারয়ন্তীং শিবাং ভজে। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, অরিজিৎ শোনাও। बालार्कमण्डलाभासां चतुर्बाहुं त्रिलोचनां पाशाङ्कुशवराभीतिर्धारयन्तीं शिवां भजे। হলো না, ভীতির পর্যন্ত আমাদের মানে 8 অক্ষর হচ্ছে, এতটুকু একসাথে হবে। বলো সেকেন্ড লাইনটা আবার বলো। না না, আমি বলছি, শোনো। পাশাঙ্কুশবরাভীতির্ধারয়ন্তীং শিবাম ভজে। বলো। পাশাঙ্কুশবরাভীতির্ধারয়ন্তীং শিবাং ভজে। ঠিক আছে, ওয়ারাম বলেছো। রায়ের পর কোনো ময় হসন্ত নেই। আরেকটা হচ্ছে বালার্কমণ্ডলা ভাসাম, এখানে ওয়ালার্কার মণ্ডলা বলেছো, এক্সট্রা একটা রেফ চলে এসেছে। বাকিটা ঠিক আছে। ওকে, সুকান্ত মহোদয় শোনান। बालार्कमण्डलाभासां चतुर्बाहुं त्रिलोचनं पाशाङ्कुशवराभीतिर्धारयन्तीं शिवां भजे। বাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, শিল্পী মহোদয় শোনান। নমস্কার। নমস্কার। বালার্কমণ্ডলাভাসাং চতুর্বাহুং ত্রিলোচনাম পাশাঙ্কুশবরাভীতির্ধারয়ন্তীং শিবাং ভজে। আচ্ছা, সুন্দর হয়েছে। এবার দেবজ্যোতি দাদা শোনান। बालार्कमण्डलाभासां चतुर्बाहुं त्रिलोचनां पाशाङ्कुशवराभीतिर्धारयन्तीं शिवां भजे। বাহ, ঠিক আছে।
সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের সবগুলো ধ্যান শেষ। এখন আপনাদের কাজ হলো একদম শুরু থেকে, প্রথম থেকে আপনার চণ্ডীর ধ্যান প্লাস সিংহের ধ্যান, তারপর অধ্যায়গুলোর ধ্যান সবগুলো রিভিউ করবেন, সবগুলো দেখবেন, দেখে কোথায় কি সমস্যা সব বের করে আগামী ক্লাসে আসবেন। মানে কোনো কনফিউশন থাকলে সেগুলো পরের ক্লাসে আমরা আলোচনা করব, পুরোটা নিয়ে, যতগুলো ধ্যান এই অবধি পড়েছি সবগুলো নিয়ে। ঠিক আছে, তাহলে আর কারোর কিছু বলার আছে? নয়তো আমরা আজকের ক্লাসটা শেষ করব। তো হয়নি কোথাও? নবম অধ্যায় পড়িনি? না না, 317 পৃষ্ঠা। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা থাক, আমরা পরের দিন হচ্ছে এটা পড়ব। আজকে তো অনেকটা দেরি হয়ে গেছে, তো পরের দিন আপনারা এই নবম অধ্যায় যেহেতু বাকি আছে, এটা বাদে বাকিগুলো একটু দেখে আসবেন, আর নবম অধ্যায় নিয়ে তো আলোচনা হবেই। আর এমনি নবম অধ্যায়ের রেকর্ডিংও আমি দিয়ে দিব, আপনারা প্র্যাকটিস করবেন বাসায়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, আপনি এটা খেয়াল রেখেছেন, নয়তো এটা স্কিপ হয়ে যেত। আচ্ছা, আর কারোর কোনো কিছু বলার থাকলে বলুন, নয়তো আমরা ক্লাসটা শেষ করব। আচ্ছা, তাহলে আমরা শান্তি দিচ্ছি, আপনারাও সবাই শান্তি দিন মিউট অবস্থায়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।